আলী পুত্রের সাহসী এই সর্দারের জন্য কিছু খাবার দাবার নিয়ে আয়। এখনই নিয়ে আসছি। বিসমিল্লাহ। কাবেক পাখির বিরিয়ানি। জানতে চাইলে না কোন জাহান্নাম থেকে আসলাম? জিজ্ঞেস করি নাই, কারণ জানি যুদ্ধের ময়দান থেকে যেখানে বিজয় হয়েছে জনাব মুয়াবিয়া, পরাজিত হযরত ইমাম হাসান। এটুকুই? হ্যাঁ, এটুকুই। আমি তোমার সঙ্গে ভাইয়ের বন্ধনে আবদ্ধ হয়েছি। কুফা থেকে মদিনায় এলাম তোমার কাছাকাছি থাকতে পারবো বলে। খোদার কসম, কুফাবাসীর মাযহাব বিশ্বাস একটা চুলের চাইতেও নড়বড়ে। আজের পক্ষে তো কাল ওর পক্ষে। যেদিন যুদ্ধের লেবাস দেহে জড়ালে আর যুদ্ধের ময়দানে ছুটে গেলে সমস্ত শরীর সেদিন কেঁপে উঠেছিল। ওই দিন তোমার দেহ থেকে মৃত্যুর ঘ্রাণ আসছিল কিয়ান। তোমার অনুপস্থিতিতে 1000 বার দোয়া করতাম যেন তুমি ফিরে আসো। আল্লাহ শুকরিয়া যে তুমি জিন্দা আছো। তুমি কি তোমার ভাইয়ের হৃদয়ের রক্তক্ষরণ দেখতে পাও না? জিজ্ঞেস করবে না ইমাম হাসানকে আমি সেখানে কেমন দেখে আসলাম? তুমি গিয়েছো, দেখেছো, আমি না গিয়েই দেখেছি কিয়ান। দেখনি মুখতার? খোদার কসম, হযরত ইমাম হাসানের একাকিত্ব আর অসহায়ত্ব দেখলে না? কুফাবাসী গনিমতের লোভে তার তাবু উপড়ে ফেললো, তার পায়ের নিচ থেকে জায়নামাজ পর্যন্ত লুট করে নিল। কিয়ান, আমি তার পিতা হযরত আলীর অসহায়ত্ব দেখেছি। যখন কুফাবাসী শামশিদারা তার তাবু উপড়ে ফেলেছিল এবং তাকে হত্যা করার ইচ্ছা পোষণ করেছিল। তুমি আমাদের ইরাকি আরবদের চেনো না কিয়ান? হযরত আলীর দুশমনরা জাহেলি কুফাবাসীর উপরে সওয়ার হয়েছে। তারা এই খেলাকে সিফিন পর্যন্ত টেনে নিয়েছিল। ইরাক বিজয়ী হয়েছিল যেদিন আমরো আসপর্শার মাথায় কোরআন ঝুলিয়েছিল। গত রাতে মদিনা শহরে খারেজিদের একজনের খঞ্জরে ইমাম হাসানের পা জখম হয়েছে। মুখতার, খঞ্জরের গায়ে বিষ মেশানো থাকতে পারে। ইমাম হাসান এখন বিপদে রয়েছেন। হে সবুরের মহা অধিপতি, এই বরকতের কসম খেয়ে বলছি, জানতাম শেষ পর্যন্ত এই কুকর্ম কুফার ভণ্ড লস্করদের কাজ। ইমামকে কুফায় নিয়েছো নাকি সাবাত এলাকায় রয়েছে? তিনি নিজে নসিহত করেছিলেন মদিনার শ্বেত প্রাসাদে নিয়ে যাওয়ার। তিনি বলেছিলেন, আমাকে সাঈদ ইবনে মাসউদ সাকাফির নিকট পৌঁছে দাও, যেখানে নিরাপত্তা রয়েছে এবং আমাদের কোনো খেয়ানত করবে না। আবার কি বলল? অবশ্যই কোনো আরব সর্দার। কি যে হচ্ছে এখানে সব? ও তো খলিফা। খলিফা, আরবরা খলিফা কতলকে তাদের ঐতিহ্য বানিয়ে ফেলেছে। হত্যার জন্য দারুণ বাহানা তৈরি হয়েছে। ভাই সাহেব, ভাই সাহেব, সাইয়েদুল মুরসালিনের নাতিকে উপলব্ধি করো। মদিনাকে হযরত আলীর দুশমনদের বিরুদ্ধে জাগিয়ে তোলো।
फरियाद है मोहम्मद, फरियाद है मोहम्मद। তাদের উদ্দেশ্য আমাদের ঝামেলায় ফেলা। গাফিলতি করলে এই রঙের কারিগররা মদিনাকে ধ্বংস করে দেবে।